রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। হ্যাঁ, প্রথমেই একটা কথা বলে নিই, এই ভিডিওটা দুদিন বাদে পোস্ট করা হবে, তোমাদের কাছে পৌঁছবে। কারণ আমাদের সামনে, ঘরের সামনে রাস্তা আর পেছন দিকে স্কুল, এত আওয়াজ হয়, ভয়েস দিতে পারি না, দেরি হয়, সেই জন্যে পোস্ট করতেও দেরি হয়ে যায়। এই যে সকাল সকাল দেখো কত কিছু নিয়ে নেমে চলে আসছি, মশারি, বিছনার পাতনি, হ্যাঁ এসব সব কাছাকাছি করতে হবে। কেন সেটাও বলছি। এই যে ঝাড়ুটা লাগিয়ে নিই, ঝাড়ুটা লাগাতে লাগাতে ভাবলাম পুকুরের জলটাও দেখাই, তো সেই জন্য গেটটা খুলে ফোনটাও নিয়ে আসলাম। তো ঝাড়ু দিতে দেখছি যে পুকুরটাতে কিছু একটা চলছে। কি চলছে? পুকুরে মাছ ধরছে। চলো তোমার দিকেও সামনে দিকেই দেখাই। পুকুরের যে মাছ ধরছে সেটা নয়, পুকুরের জলটা। পুকুরের জলটা দেখো কি খারাপ। এই পুকুরের জলটায় আজকে আমাদেরকে সবাইকে স্নান করতে হবে, ডুব মারতে হবে। কেন? কারণ আজকে হচ্ছে অসুজের শেষ দিন, নখ কাটা হবে, তাই নখ কেটে পুকুরে স্নান করতে হবে। চলো পুকুরটা যখন দেখিয়েছি, পুকুরে মাছ ধরা হচ্ছে, মাছগুলোও দেখে নাও কত বড় বড় মাছ। এই যে এই মাছগুলো ধরা হচ্ছে। বাথরুমে যত কিছু ওই যে সব নিয়ে গিয়ে এসেছিলাম না, মশারি, পাদনি, সেসব সব সার্পো দিয়ে ধুয়ে নিয়ে আসছি। ছাদে ছাদে মেলামেলি করছি, তারপরে আবার নিচে যাব। সব মিলে দিয়ে নিচে গিয়ে উনানে যে রান্না করি সেখানটাতে আজকে একটু ভালো করে গোটাটা লাতা দেবো। ভাবলাম আজকে তো আর সেরকম কোনো কাজ নেই, আর আজকে জানো তো একাদশীও আছে, আর নখ কাটাও আছে, রান্না বান্নাও হবে না, সেই জন্য ভাবলাম লাতা দিয়ে দিই ভালো করে গোটাটা। কারণ লাতা তো রান্নার পরে রোজেরই দেওয়া হয়। আসলে কি হয়, এই যে বালতিটা, আগে যে আমার বালতিটা আছে না বড়, ওই বালতির উপরে কখনো আমার বর বসে, কখনো মেয়ে বসে, কখনো হয়তো চেয়ার নিয়ে বসে আর ওর উপরে পা রাখে, পুরো মাটিটাকে ওখানে খুলে ফেলে। মানে মাটির ঘরে যদি থাকতো এরা বোধহয় পুরা দুয়ারটাকেই খুলে ফেলতো। যাই হোক, আমি এখন লাতাটা দিয়ে দিই। তারপরে যে লাতা দিচ্ছি, উনুনটারা সব লাতা ফাতা দিয়ে দিলাম। তারপরে অনেক খেনা লাতা দেওয়ার পরে বসেছিলাম, যে যাই হোক অপেক্ষা করার পরে লাপি চলে এসেছিলো নখ কাটতে। তো নখ কেটে ওই পচা পুকুরে, মানে পুকুরটা ভালো, জলটা মাঝের মধ্যে এমন নষ্ট হয়, মানে অনেক কালার হয়, প্রচুর বহুরূপী পুকুরের জলটা হয়ে যায়। তো ওই পুকুরে ডুব মেরে স্নান করে এসে আবার বাথরুমে স্নান করছি। স্নান করে রেডি হয়ে নিচেকে আসছি। আর আমার বরকে খিদে পেয়েছে, তো সে কি করেছে, গাছ থেকে পিফে নিয়ে চলে এসছে আর ফল নিয়ে এসে নিজেই কাটতে বসে গিয়েছে। তো আমি ভাবলাম কি, তাহলে একটা তুলসী রেখেছিলাম গোপালের, গোপাল তো বাড়িতে নেই এখন, তো তার একটা তুলসী রেখে দিয়েছিলাম। তো সেই তুলসীটাই আমার বরকেও দিলাম, আমিও নিজেও খেলাম। ভাবছিলাম ফলটা কাটি, তারপরে ভাবলাম যে না, জানালাটা খুলে পুকুর থেকে যে স্নান করে উঠে আসছিলাম ভিজা কাপড়ে, পুরা দুয়ারটাই ভিজে গিয়েছিল। আর এই গেটের বাইরটাও এতটাই জল জল হয়ে গিয়েছিল, সেসবই মুছামুছি করে নিচ্ছি। তারপরে মুছে রেখে দিয়ে চলে এলাম ফল খেতে। আর বরকে বলছি ফলটা তো ভালো লাগে না, কিন্তু কি আর করবো, খেতে তো হবেই, সেই জন্য বাধ্য খাচ্ছি। কারণ যে নকাটা হয়েছে, কিছু রান্না করতে নেই, না হলে পরে একাদশীর খাবার তো অনেক কিছু আছে, রান্না করে খাওয়াই যেত। এই দু টুকরো আপেল, কিছু আঙুর আর কোলা, দুটো কোলা খেয়েই, যাই হোক এগুলো খেয়ে। আর এই যে আমার বরের গেঞ্জিটা দেখলে ভাববে যে এত বড় কেন গেঞ্জিটা পরেছে। আগে যেন তো আমার বর বেশ শরীর স্বাস্থ্য ছিল, তো তখনের এসব গেঞ্জি। তারপরে আবার যখন এমন রোগা হয়ে গিয়েছিল যে প্রচুর পরিমাণে, এখন যাই হোক একটু শরীরটা ঠিকঠাক আছে, সেই জন্য সেসব গেঞ্জি তো আর ফেলে দিতে পারবে না, সেই সবই পরে নিচ্ছে। তারপরে আবার চলে গেলাম একটু রোদে বসলাম, কারণ পুকুরে স্নান করেছি, অবেলায় স্নান করা হয়েছে তো ঠান্ডা লাগছে। তো কিছুই করার ছিল না বলে আমার বর করতে লাগলো কি, যে দুটো মুরগ রাখবে দেশি ডিম আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য, কারণ আমার মেয়েটাকে দেখেইছো, তো সেই জন্য দেখো ঘর করছে আর আমি বসে আছি, মাঝে মাঝে বাতা প্রেক এইসব দিচ্ছি হাত বাড়ি বাড়ি। আজকে তো আর কিছু কাজ নেই, শুয়ে বসেই কেটে যাচ্ছে। তারপরের দিনে সকালে চলে এলাম, সকালে স্নান করে মহাপ্রসাদ খেয়ে। সাধারণত নাইটি খুব কমই পরি, আজকে যে পরে নিয়েছি, আজকে ওই যে কী বলে মাছ জঞ্জার নিয়ে স্নান করতে হয়, স্নান করতে হবে। আর শাকও খাবো বলে আমার বর অনেক দিন শাক খেতে পারে না অসুজে। তারপরে চলে গেলাম। আর এই যে জানো, এই যে কলাই শাকটা তুলছি, অল্পই কলাই শাক এখানটাতে আছে, তাতেও লোকে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমার বড় ওই করে বলছে লোকে খাওয়ার থেকে নিজেদেরই বাড়িতে তুলে নাও, নিয়ে ভাজা করা হয়ে যাবে, সেই জন্যই তুলছি। আর এই যে আমাদের উঠানের কাছে যে সরষে শাকগুলো, এইগুলো যখন ঘরে গিরি প্রবেশ হয়েছিল তখন সেই সরষে, ধান, খই এসব ছড়াতে হয়, তো সেই সরষে পরেই সরষে শাক হয়ে, সরষে শাকগুলো উপড়িয়ে ফেলানো হয়নি। তো আছে আছে যখনই খেতে মন যায় ওখান থেকেও 2-4টে পাতা নিয়ে শাক, 5 মিশালি শাক ভাজা করা হয়, কাজে লেগে যাচ্ছে। কিছুদিন বাদে উপড়িয়ে ফেলে দেওয়া হবে, যতদিন খাওয়া যায় খাওয়া যাবে। তারপরে চলে গেলাম, আগুন ঠাকুর চলে এসছে, তো মাছ জঞ্জান না কি বলে ওটা সব রেডি করে আমরা সব স্নান করলাম নিয়ে পুকুরে, আবার ওই পুকুরেই স্নান করলাম, তারপরে আবার এসে বাথরুমে স্নান করলাম, রেডি হয়ে চলে গেলাম ঘরের ছেলে ঘরকে নিয়ে আসতে। তো সেখান থেকে নিয়ে আসলাম, তো নিয়ে এসে যে গোপাল একটু সেবা করছি, অনেক দিন তো বাড়ির বাইরে